হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো। তোমরা জানো যে তোমাদের 3টে পার্ট পড়তে হবে, অর্থাৎ মেজর 1, মেজর 2 এবং মেজর 3। মেজর 1-এ তোমাদের পড়তে হবে ভারতের ইতিহাস, যার কোড নাম্বার হচ্ছে 4011। মেজর 2-তে তোমাদের পড়তে হবে দিল্লি সুলতানদের অধীনে ভারত, যার কোড হচ্ছে 4012। এবং মেজর 3-তে তোমাদের পড়তে হবে আধুনিক পশ্চিমের উত্থান, যার কোড নাম্বার হচ্ছে 4013। এই 3টে সিলেবাসই আমার দেওয়া হয়েছে, এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রথম পার্টটা, অর্থাৎ মেজর 1-এর ভারতের ইতিহাস এই বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশন হবে, অর্থাৎ ফাইনাল সাজেশন, এটা আমি একেবারে প্রথমেই দিয়ে দিই। সেই সাজেশনটি আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এখন থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পড়াশোনা করো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। চলো দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি। এখানে আমি 20টা প্রশ্ন রেখেছি। 1 নাম্বার হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে দেখো শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তোমরা জানো হিস্ট্রি সিলেবাস অনেকটা বেশি হয়, তাও আমি যতটা পেরেছি কমের মধ্যেই রেখেছি। এই 20টা প্রশ্ন অবশ্যই তোমরা করে যেও। তারপরে দেখো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলার যুক্তি দাও। 5 নাম্বার হচ্ছে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার হচ্ছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। 7 নম্বরে পাল বংশে ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বরে রেখেছি পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বর দেখো সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করো। এবং 10 নম্বরে হচ্ছে রাজপুত জনজাতি ও গুর্জোয়ার প্রতিহার বংশের উৎপত্তি আলোচনা করো। তার আগে একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমরা জানো যে আমি কখনো 5 বা 10-এর কোয়েশ্চেন ভাগ করে দিই না। আমি তোমাদের বলি যে একেবারেই একটু বড় করে করবে, যাতে তোমরা 5-এও লিখতে পারো এবং 10-এও লিখতে পারো। সেই জন্য আমি টোটাল 20টা প্রশ্ন রেখেছি, এর মধ্যে থেকেই তোমাদের 5 বা 10-এ আসবে। 11 নম্বরে রেখেছি দেখো চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। 13 নম্বরে টিকা লেখো পল্লব শিল্প। 14 নম্বরে রেখেছি ত্রিশক্তি সংগ্রাম কি, এর গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। 16 নম্বরে হচ্ছে তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 17 নম্বর হচ্ছে তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। তুর্কি আক্রমণের প্রাক্কালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। এরপর আসছি দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগের দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি মধ্যযুগের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং আদি মধ্যযুগে বৌদ্ধ ও জৈন ধর্মের সম্পর্কে আলোচনা করো। তাহলে আদি মধ্যযুগ থেকে তোমাদের এই 3টে প্রশ্নই রেখেছি, তো এইগুলো ভালো করে করে নেবে। এরপরে দেখো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে যে সমস্ত সাজেশন দুটো বাকি রইল হিস্ট্রির, অর্থাৎ দিল্লি সুলতানের অধীনে ভারত আর একটা হচ্ছে আধুনিক পশ্চিমের উত্থান, সেগুলো আমার রেডি করা হয়ে গেছে, তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। এছাড়াও যে সমস্ত সিলেবাসগুলো দিয়েছি আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত সিলেবাসের সাজেশনও দিয়ে দেওয়ার। তোমরা এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে। এটাই আমার ফাইনাল সাজেশন, তাই আমি এখন থেকেই দিয়ে দিলাম। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।